ফেরেশতার তো ভুল নাই, মানুষের তো ভুল আছে। ফেরেশতার তো যে শক্তি, মানবের তো সেই শক্তি নাই। আল্লাহ তারপরও মানব জাতিকে কেন তুমি শ্রেষ্ঠত্বের আসন দান করলা? দামিত্ব কেন বানাইলা? আজমতওয়ালা কেন বানাইলা? আশরাফ কেন বানাইলা? রব্বে করিম বলে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কোন সৃষ্টির রূপে নয়, যেই রূপে যাবে ওই নবীর রূপের কারণেই এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করে। আল্লাহ তাআলা হরেক রকমের সৃষ্টি করেছেন। আরেকটু জোরে। তোর মধ্যে একটা সৃষ্টির নাম আসমান, একটা সৃষ্টির নাম জমিন, একটা সৃষ্টির নাম আপনার জান্নাত, একটা সৃষ্টির নাম জাহান্নাম, একটা সৃষ্টির নাম গরু, ছাগল, হাঁস, মুরগি, একটা সৃষ্টির নাম জিন, একটা সৃষ্টির নাম মানুষ। এগুলো কার সৃষ্টি? সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করে নিজের স্বইচ্ছায় যে সৃষ্টিটাকে সবচাইতে দামি বলে ঘোষণা করেছেন, সেই সৃষ্টিটা হচ্ছে মানুষ। আরেকটু জোরে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। সৃষ্টিকর্তা সবকিছু বানিয়ে নিজের স্বইচ্ছায় যে সৃষ্টিটাকে সবচেয়ে দামি বলে ঘোষণা করেছেন, সবচেয়ে আফজল বলে ঘোষণা করেছেন, আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন, ওই সৃষ্টিটা হচ্ছে মানব জাতি। এবার সমস্ত সৃষ্টির মধ্যে দামি সৃষ্টির নাম জোরে বলতে হবে। সমস্ত সৃষ্টির ভিতরে দামি সৃষ্টির নাম এই একটা সাইড। এই মানব সৃষ্টির বেলায় যখন আল্লাহ কথা বলতে লাগলেন, তখন আল্লাহ তাআলা স্পেশাল একটা শব্দ ব্যবহার করেছেন। আর একটু জোরে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, ওই প্রতিনিধিটাই হচ্ছে মানুষ। আবার বলছি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন যাতে এটা মনে এবং মাথায় বসে যায়। সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে, সব কিছুকে বানালেন কে? ওই বানানেওয়ালা সব কিছুকে বানিয়ে একটা সৃষ্টিকে দামি বলে ঘোষণা করেছেন, সেই সৃষ্টিটার নাম কি? আবার একটা সৃষ্টিকে নিজের খলিফা বলে প্রকাশ করেছেন, সেই সৃষ্টিটার নাম কি? তাহলে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর খলিফাও মানুষ। আল্লাহর খলিফার ভিতরে কোন জিন, জোরে বলেন না। আল্লাহর খলিফার ভিতরে কোন ফেরেশতা, আল্লাহর খলিফার ভিতরে কোন আসমান, আল্লাহর খলিফার ভিতরে মানুষ, মানুষ। ফেরেশতার কোনো গুনাহ নাই সত্য, কিন্তু শ্রেষ্ঠ মানুষ। আমি দিল থেকে বলার চেষ্টা করছি, আপনারা দিল দিয়ে শুনে খুশি মনে সব বলবেন সুবহানাল্লাহ। ফেরেশতার কোনো গুনাহ নাই সত্য, কিন্তু রবের কাছে শ্রেষ্ঠ মানুষ। ফেরেশতার কোনো ভুল নাই, মানুষের হাজার ভুল, তারপরে রবের রহমতের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। এবার সে মানুষের দলে, মানবের দলে, মানবের আকৃতির ভিতরে আমরা আছি না নাই? শ্রেষ্ঠকে আমরা বলেন না, শ্রেষ্ঠকে, দামিকে, খলিফাকে। সাধারণ অর্থে বুঝার জন্য দামি আমরা, খলিফা আমরা, আফজল আমরা, আশরাফুল মাখলুকাত আমরা। যদি পরীক্ষা দিয়ে অর্জন করতে হতো তাইলে হয়তো ফেল যেতাম। যদি যুদ্ধ করে এই জায়গা দখল করা লাগতো তাইলে হয়তো পরাজিত হইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোনো প্রকার পরীক্ষা নেওয়া ছাড়া এই সম্মান, এই মর্যাদা ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? গত একবার কিছুদিন আগে মনে আসার সৌভাগ্য হয়েছিল।
সেদিন এসে কিছুক্ষণ পাগলামি করছিলাম, তখন কে গেছিলেন একটু হাত তুলেন তো? সবাই ছিলেন। আল্লাহ এই ইশক মুহাব্বতকে কবুল করুন। ওই গতবার যেখানে শেষ করছি এখন ওখান থেকে শুরু করছি। আপনারা ভুলে গেলেও আমি মনে রাখার চেষ্টা করছি। আর একটু জোরে ফল বিচার আছে না, এসে নামাতে ফল ফল তো ফলাই করি। তাহলে শ্রেষ্ঠত্বের কোন যোগ্যতা আমাদের নাই, কিন্তু রব দয়া করে দান করেছেন। সৃষ্টিকর্তা যে সৃষ্টিকে সবচেয়ে দামি ঘোষণা করেছেন, এবার সমস্ত সৃষ্টি রবের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, ফেরেশতার তো গুনাহ নাই, মানুষের তো গুনাহ আছে। ফেরেশতার তো ভুল নাই, মানুষের তো ভুল আছে। ফেরেশতার তো যে শক্তি, মানবের তো সেই শক্তি নাই। আল্লাহ, তারপরও মানব জাতিকে কেন তুমি শ্রেষ্ঠত্বের আসন দান করলা? দামিত্ব কেন বানাইলা? আজমতওয়ালা কেন বানাইলা? আশরাফ কেন বানাইলা? রব্বে করিম বলে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কোন সৃষ্টির রূপে নয়, যেই রূপে যাবে ওই নবীর রূপের কারণেই এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করে। এই পয়েন্ট একটু নোট করবেন। একটা কারণ এটা, আল্লাহর হাবিব নবী মানবের রূপে দুনিয়াতে তাশরীফ আনবেন। আল্লাহর হাবিব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য মানব রূপটাকে বাছাই করেছেন। এবার আসুন দ্বিতীয় নাম্বার, কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানালেন? আমি প্রশ্ন করব, আপনারা শুধু আমাকে উত্তর দিতে থাকবেন। ফেরেশতার সামনে বাহ্যিকভাবে দেখলে আমাদের কোনো যোগ্যতা নাই। নেক আমলের ক্ষেত্রে ফেরেশতারা আমাদের থেকে অনেক গুণ এগিয়ে আছে। ভদ্রতার ক্ষেত্রে এগিয়ে আছে, নম্রতার ক্ষেত্রে এগিয়ে আছে, স্বচ্ছতার ক্ষেত্রে তারা এগিয়ে আছে, নির্ভেজাল হিসাবে তারা এগিয়ে আছে, সত্যবাদী হিসাবে তারা এগিয়ে আছে, পবিত্র হিসাবে তারা এগিয়ে আছে। ওভারঅল সব দিকে যদি হিসাব করেন, সমস্ত সৃষ্টিকে এক সাইডে রেখে ফেরেশতাকে দিয়ে আমরা ফেরেশতার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। এবার ফেরেশতা প্রশ্ন করে, ইয়া রব, আমাদেরকে এত অলৌকিকভাবে তুমি সৃষ্টি করেছো, আমাদের সর্দার জিবরাইল ফেরেশতা একটা পাকা পলক মারলে, ডানা মেললে প্রথম আসমানে পৌঁছা যায় জমিন থেকে। এত দ্রুত গতির পাওয়ার তুমি দয়া করে তাকে দান করেছো। আর মানব জাতি 10-20 পা দূর থেকে একটা এসে লাভ মারলো, 5 হাতের বেশি, 6 হাতের বেশি, 7 হাতের বেশি যেতে পারে না। আল্লাহ, শ্রেষ্ঠত্ব যে তুমি দিয়েছো, নিশ্চয়ই এই মানবের ভিতরে কিছু একটা আছে যেটা আমরা ফেরেশতার ভিতরে নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, নিশ্চয় তুমি এই মানব জাতির ভিতরে কিছু একটা দিয়েছো যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ, জিনিসটা কি? কেন তুমি এই মানব জাতিকে এত 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 ভালোবাসো? রব্বে করিম বলে, এই মানব জাতির ভিতরে আমি 2টা ডিভাইস দান করেছি। সুবহানাল্লাহ, তো আস্তে কা আয়েন অসুস্থ, ওনারা অসুস্থ না ভাই, ওনারা কেন জোর? আল্লাহ তাআলা বলেন, এই মানব জাতির ভিতরে আমি 2টা ডিভাইস দান করেছি। সেক্ষেত্রে তোমাদেরকে ডিভাইস দান করেছি একটা। মানব জাতির ভিতরে পজিটিভও আছে, নেগেটিভও আছে, কিন্তু তোমাদের ভিতরে আমি কোনো নেগেটিভ দিই নাই, সব পজিটিভ। সুতরাং তোমরা যে আমার জিকির করো, কারো সাথে যুদ্ধ করে তোমাকে জিকির করতে হয় না। তোমরা যে সিজদা দাও, কারো সাথে কারো পরচনায় পড়ে সিজদা দিতে হয় না। কারো সাথে যুদ্ধ করে আমার প্রেমে মগ্ন হতে হয় না। তোমরা আগে থেকে আমার প্রেমে মগ্ন। তোমরা পবিত্র, তোমাদের মধ্যে গুনাহ নাই, নেকি আর নেকি, কারণ শয়তান তোমাদেরকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই মানব জাতি হচ্ছে সেই জাতি যারা শয়তানের সাথে যুদ্ধ করে মসজিদের আযান শুনে নামাজের দিকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এরা
এরা সেই জাতি শয়তান যাদেরকে সুদের প্রতিলোভ দেখায়, কিন্তু তারা আমার বয়ে সুদকে বাদ দেয়, ঘুষকে বাদ দেয়, অনৈতিকতাকে বাদ দেয়, হারামকে বাদ দেয়, মনের চাওয়াকে কুরবানি করে আমি রবকে খুশি করার জন্য অগ্রসর হতেই থাকে। আল্লাহু আকবার। মানুষের ভিতর ডিভাইস কয়টা? দুইটা। আর একটু জোরে। দুইটা। পজিটিভও আছে, ওই যে মাঝে মধ্যে আমাদের ইচ্ছা হয় না, সব বাদ কালকে থেকে নামাজ পড়বো, এই জিনিসটা হয় মাঝে মধ্যে না, অনেক কামাইছি হারাম পথের টাকা, আর না আজকে থেকে সব বাদ। মাঝে মধ্যে মনে একটা ইচ্ছা হয় না, ওই ডিভাইসের একটা ডিভাইস। আবার অনেক সময় হয় না, আজান শোনার পরও আচ্ছা একটু ঘুমাই, পড়বো আর কি নামাজ, এটা আর একটা ডিভাইস। আর একটু জোরে বলেন না। তাহলে মানবের ভিতরে ডিভাইস কয়টা? কিন্তু মানব জাতি ওই নেগেটিভ ডিভাইসটাকে পিছনে ফেলে, মানব জাতির ভিতরে যারা নেগেটিভ সেই ডিভাইসকে পিছনে ফেলে পজিটিভ ডিভাইসকে সাথে নিয়ে রবের দরবারে এগিয়ে যেতে পারে, দুই জগতে কামিয়াব তারাই হতে পারে রবের রহমতে। সুবহানাল্লাহ। ফেরেশতার শয়তানের সাথে কোনো সম্পর্ক, কিন্তু আমাদের শয়তানের সাথে কিছুটা হলো সম্পর্ক আছে। আমাদের শয়তানের সাথে যুদ্ধ করা লাগে, ফেরেশতার শয়তানের সাথে যুদ্ধ করা। দ্বিতীয় নম্বর পয়েন্টগুলো একটু নোট করবেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, তোমাদের ভিতরে আমি কিছু স্পেশাল জিনিস দিয়েছি, এতে কোনো সন্দেহ নাই। তোমাদের সরদার জিবরাইলকে এমন ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এক পাটনায় সে আসমানেও চলে আসতে পারে, সে জান্নাত ভ্রমণ করার অনুমতি আমি আল্লাহ তাকে দিয়েছি। আর একটু জোরে। সে পলক চটক করতেই মাইলের পর মাইল দূরে চলে যেতে পারে, এত দ্রুত গতির বাহন আমি তার ভিতরে দান করেছি। তোমাদের চোখের দেখার মতো মানবের মধ্যে সে পাওয়ারটা নাই। তারা দৌড় মারলো 5 হাত 6 হাতের বেশি যেতে পারে। তোমাদের মতো হয়তো শরীর নাই, তোমাদের মতো হয়তো বডি নাই, তোমাদের মতো হয়তো এরকম দুর্গতি তাদের মধ্যে এরকম পাওয়ার নাই, সেটা তোমরা বাহ্যিক ভাবে দেখছো। কিন্তু আমি আল্লাহ এই মানবের দেহের ভিতরে এমন একটা স্পেশাল ডিভাইস ফিট করে দিয়েছি, ইন্না ফিল কলবি আইনানে ওয়া উযনানে, ওই ডিভাইসের ভিতরে দুইটা চোখ, গুপ্ত চোখ, দুইটা গুপ্ত কানের ব্যবস্থা করে দিয়েছি। কোন মানব যদি রিয়াদত সাধনা করে, ঈমানকে মুকাম্মল রেখে আমলের পর আমল করে আমি রবকে খুশি করতে পারে, আমি রব দয়া করে তার কলবের দুইটা চোখকে খুলে দিলে সে ওই চোখ দিয়ে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ চাইলে আসমান পর্যন্ত দেখার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কি জন্য? জিন জাতিকে বানালেন কি জন্য? ইবাদতের জন্য। তাহলে তো প্রশ্ন থেকে যায়, মাটি বানালেন কেন? পাহাড় বানালেন কেন? মাটি পানি বানালেন কেন? সাগর বানালেন কেন? নদী বানালেন কেন? মেঘ বানালেন কেন? বৃষ্টি বানালেন কেন? আসমান বানালেন কেন? জমিন বানালেন কেন? ঘাস বানালেন কেন? জাম গাছ কেন বানালেন? সেগুন গাছ কেন বানালেন? কলা গাছ কেন বানালেন? লিচু গাছ কেন বানালেন? বাতাস কেন বানালেন? সুবহানাল্লাহ তো বলেন। আরে ভাই, ফেরেশতা কেন বানালেন? জান্নাত কেন বানালেন? জাহান্নাম কেন বানালেন? সিদরাতুল মুনতাহা কেন বানালেন? লৌহ কেন বানালেন? আরশ কেন বানালেন? আল্লাহ তাআলা কেন লৌহে মাহফুজ বানালেন? কেন আল্লাহ তাআলা কোরআন পাঠালেন? কেন আল্লাহ তাআলা জিন্নাতকে সৃষ্টি করলেন? কেন আল্লাহ তাআলা এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন? কেন আল্লাহ তাআলা সূর্য বানালেন? কেন আল্লাহ তাআলা চন্দ্র বানালেন? কেন আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ বানালেন? কেন আল্লাহ তাআলা বুধ গ্রহ বানালেন? কেন আল্লাহ তাআলা বৃহস্পতি গ্রহ বানালেন? কেন আল্লাহ তাআলা নেপচুন বানালেন? কেন আল্লাহ তাআলা প্লুটো বানালেন? বানালেন তো তিনি, তো বানালেন কেন? আমাদের বানানোর কারণ তো ভাইসি লিয়াবুদুন। সাই এনে তো ইবে মাহফিলের আওয়াজে সুবহানাল্লাহ হইতো ভাই, সাইবো সিডিং আওয়াজে সুবহানাল্লাহ হসে ইয়া সিডিংর ইবরে ইজ্জত তো হানি বানাইলেই দে মি সিডিং আওয়াজে সুবহানাল্লাহ না, সাইবো সিডিং আওয়াজে হসে সুবহানাল্লাহ ইয়া না মনদ না, মোটামুটি সিডিং আওয়াজুনি মনদ রোহিঙ্গা এর রোহিঙ্গা এন্ড সাই সিডিং যারা আসো একবার হ সুবহানাল্লাহ। আর কেন জোরে হন ভাই সুবহানাল্লাহ।
এবার সিটিং এ আওয়াজ একবার দরুদ শরীফ পড়ো, এখন বুঝা যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আজ পর্যন্ত জীবনে যা কিছু হয়েছে ঘটছে বাদ, এই মুহূর্ত থেকে 3টা মিনিট 5টা মিনিট অন্তত নিজেকে রবের জন্য তৈরি করেন। আমি আপনাকে 5 মিনিটও চাই না, 3টা মিনিট 5টা মিনিট অন্তত নিজের মনটাকে একটু ফ্রেশ করেন। এই মুহূর্তে সব বাদ, শুধু আমি আমার রব। সুবহানাল্লাহ রহমরি হতো। সুবহানাল্লাহ জোর হলে লাভ কি? হতে পারো নি শয়তানের ফের ঠরাই। তো শয়তানের ফের ঠরাইলে কি আরা গোসইন দেন খুশি দেন? ইতার গালামিতে জোতার বাড়ি ফের লাগে দেন না, ইতার গো জোতার বাড়ি দিয়ে রাখা হচ্ছে সুবহানাল্লাহ। আমারে মাইয়া কা ওয়াজিবে বাড়ি গই আর কেন জোরে হ ভাই, আর কেন জোরে। এবার আসেন 5টা মিনিট 3টা মিনিট একটু গিয়ে গো ভাল্লা সাউন্ড বক্স হ ভাই, হ্যাঁ সাউন্ড বক্স গিয়ে গো তো আছে না? ইবো আন্না না আপডাউন করতে। আচ্ছা এবার আপনি একটু ভাবেন, পাহাড়ের সামনে আমরা, সাগরের সামনে আমরা, জোরে বলেন, আসমানের সামনে আমরা, মঙ্গল গ্রহের সামনে আমরা, পৃথিবীর সামনে আমরা ছোট, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন, সব বড়গুলাই চাইতো আপনি দামি। আমরা জানি গা গোতরে বড় হইলে এটার দাম বেশি। এই 5টা আঙ্গুলের সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা? মনে মাথার তো ওই বেরি মানুষের দেখা দিবে বেরি, ওই বেরি কোনটা? ছোটদের কেউ দাম চাই, এটা কেটে ফেলেন তো, তারপরে হাত দিয়ে কাজ করে দেখেন। এটা কাটা থাকলেও কাজ চলবে, এটা কাটা থাকলেও কাজ চলবে। এটা যদি কাইটা যায় পুরা কাজ সব 12টা। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? এবার আসুন মনোযোগ দেন। আপনার এলাকায় অনেকগুলা টয়লেট আছে না? ডাস্টবিন, ঘরের মধ্যে ধোয়া ফলার ময়লা আছে, কাপড় ধোয়ার পানির ময়লা আছে না? একটু বলেন তো এতগুলো ময়লার পানি কোথায় রাখেন? কোথায় যায়? আপনাদের এখানে কোথায় যায়? কখনো ভেবে দেখছেন? টাইম নাই তো আর বাবে ঘরে কান বানাই যে বুঝবো না আর কি। বেশিরভাগ মানুষের চিন্তা তো এটাই। শুনেন, মানুষের ঘরের ময়লা, এমনকি টয়লেটের ময়লা পর্যন্ত, যেখানে আশেপাশে খাল থাকে না সেই জায়গায় মানুষ এগুলো পরিষ্কার করা লাগে বছরে 1-2 বার। কিন্তু যাদের সাথে খালের সম্পর্ক আছে তাদের পরিষ্কার করা লাগে না। জোয়ারের সময় উঠে পানি ঢুকে ময়লা সবগুলা নেই, বাটার মধ্যে সব ময়লা নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলতে হবে। কিসের পানি ঢুকছে? খালের পানি। এবার এতগুলা মানুষের, এত হাজার হাজার জনতার এত ময়লা যদি খালে বুকের মধ্যে নিতেই থাকে, পুরা খাল তো শেষ। এবার খাল পরিষ্কার রইল কেমনে? সময়ে সময়ে নদী মামার পানি জোয়ার হয়ে খালে আসে, খালের সেই পানিগুলা বাটা হয়ে নদীতে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ জোরে। এবার নদী মামা তো শেষ, এত ময়লা রাখবে তো রাখবে কোথায়? শুধু যে ফটিকছড়ির ময়লা তা তো না, পুরা চিটাং পুরা ঢাকার ময়লা সবগুলা নদীতে যাচ্ছে। তো নদী কি করে? বলে যে সাগর মামা সময়ে সময়ে জোয়ার হয়ে আমার কাছে আছে, বাটা হয়ে সব ময়লা সাগরে নিয়ে চলে যায়। আপনি যে ময়লাটা এখানে ফেলেছেন 3 দিন পরে সেই ময়লাটা বঙ্গোপসাগরে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এবার সেই ময়লা যদি ওইখানে না যেত, খালে যদি গ্রহণ না করত, আজকে আপনি আমি কেউ আপন আপন জায়গা থেকে ঘর থেকে বেরও হতে পারতাম না, ঘরের ভিতরেও থাকতে পারতাম না, দুর্গন্ধে সবাই মারা যেতাম। এই ময়লা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? রব্বে কারীম বলে বানাই দিয়েছি পৃথিবী আমি, তোদেরকে বানাই দিয়ে আমি রব নিজেই যত্ন নিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সিস্টেমটা কার? জোরে বলতে হবে, সিস্টেমটা কার? এবার জোয়ার বাটা কেমনে হয়, কিসের উপর নির্ভর করে? যেই কোনো বুড়ারে জিজ্ঞেস করেন, আমার দাদারে, আমার নানারে, অবদা সাঁদর উদ্দিন ফুন্নি ময়লে জোয়ারের পানি
না মাথে কা পূর্ণিমা হইলে জোয়ারের পানি আমা কিরে বাইজুস কা হদ পূর্ণিমা চলে দন না তো পূর্ণিমা বা হন্ডা চলে আসমান না সূর্য হদে চাঁদ তাহলে সাগরের পানির সাথে সম্পর্ক কি জোরে বলেন না নদীর পানির সাথে সম্পর্ক এবার খালটা আল্লাহ বানালেন কার জন্য সাগরের জন্য না আমাদের জন্য জোরে বলেন নদীটা আল্লাহ বানালেন কাদের জন্য খালটা বানালেন কাদের জন্য আর জোয়ার বাটার জন্য চাঁদ বানাইলেন আল্লাহ পাক সে চাঁদটা বানাইলেন সাগরের জন্য সাগরটা নদীর জন্য নদীটা খালের জন্য খালটা আপনার জন্য তার মানে সবকিছু রব বানিয়েছেন আপনার জন্য আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে সবকিছু আপনার রব বানিয়েছে আপনার জন্য জোর বলছে বন্ধ করে আর মানুষের কেন যদি সাদা হওয়ার মৃত্যু হালা দাগ করে দাগুই তো দাগ খন্ডে একটু তুমি দেখানো দত্ত হতে ফাওয়ারে চশমা লো এসা দেখুন না আমি মিশে তো হয়ে দাকি আছে তো এদিন সাদা জায়গা আছে এই নমিতি প্রশংসা না করার হালাই বেলাকে পরিত্যাগ করছ তুই ফুরা হরি আনন্দি মনগণ তিনেরটা হর মধ্যে হালা দাগ খুব বদনাম করে তো হদাগর হন কালার হালার বদনাম করে তো এদিন যে সাদা জায়গা আছে কিন্তু নহর ও মা তোমার তো সাদা জায়গা বহুত সুন্দর লাগে কিন্তু নহর রান্না যেদিন মজা না হবে দিন এবারে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলাই এবারে মন হন্ডা চুল রে মাথা না বাজু আর এতদিন যে রান্না মজা হয় এই বউর একবার ট্যাঙ্কি হইও না না এর হলে তো তোমার ইজ্জত থমে যাবে বই বউর একের মাথা দাঁত বলে দিয়ে হইও না আমার ডার্লিং রাজি রান্নাই বেশি মজা হইও না এ জামিল দেহার ভিতরে আল্লাহ রহমত গরি বললে প্রস্তুত আছে আর রহমত লো বললে আপনি বাড়াই না জানি শেষ কেন হতা হল আল্লাহ দরবার দিলেন বাড়াই দেন এবার আল্লাহ কোরআনে কি হবে কদ আফলাহা মান যাক্কাহা যে নিজের জীবনের পবিত্র করে ফেলাই আর কি হই বাজে সিলিঙ্গা ভাষা বুঝিলেই তো সক্কা এন একখান জীবন বানানো ভাই মানুষের গোষ্ঠী রেখলাম একবার সিলিঙ্গা ভাষা মানুষের গোষ্ঠী রেখলাম এন একখান জীবন বানান যে জীবন মিকে অনেক চাইলে অন হবেন না আল্লাহরে আমি খুশি করি না ফেললে অন্তত চেষ্টা করি যাই দুনিয়ার তুমি বাস এর দুজন অনেক নিজের অবতার মানুষে কি হোক গোষ্ঠী রেখলেন আর হইবার কিছু নাই বাজে গোষ্ঠী রেখলেন হয়তো গোষ্ঠী রেখলেন সিলিঙ্গা ভাষা হয়তো গোষ্ঠী রেখলেন অন্তত নিজের জীবনের মিকে নিজে চাইলে হইতে পারিবেন না আমি আল্লাহরে খুশি করিবার চেষ্টা করছিলাম বাজে হইতে পারি বাকি কি হয় আমি চেষ্টা করছিলাম হয়তো এই চেষ্টাই এনে ওনারা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে क्या ওনার আল্লাহ বড় দয়াবান দে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও আওয়াজে বেসাই বেগুন তো নাইলে কেন লাগে কেন উনি চাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ জীবন মোদের এই যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও বিশ্বাস করেন আজ ওনার বেশি ভালো লাগে না মন খুশি আবার কুমিল্লা ডাহের মাশাআল্লাহ আসসালামু আলাইকুম বেশি খুশি হইতে অনেক সুন্দর মনোজাতি মনে করিবেন দেখো আমি ওনার মনে মনে তো দিই আল্লাহ মিলে দিয়েছো আর 2 মিনিট সময় বেশি করে ওনারা দিবে চেষ্টা করি খেয়াল করছেন আল্লাহ কারণ ওই দিল খুশি হলে বাজি বেগিন ঠিক না বসে খাও না দিল খুশি বেগিন খুশি হও না দিল খুশি কেন জোর হন না দিল খুশি আল্লাহ ইয়ারা বেগুনের খুশি করতে তৌফিক দান আল্লাহ ইয়ারা বেগুনের মাফ করে দাও জীবনে তওবা করিবার প্রত্যেক দিন তওবা করিবার তৌফিক দান করো আজিয়াতুন বালা তাইবের চেষ্টা করিবেন না
আজ তুমি বালাতে চেষ্টা করিবেন না কেন? মানুষরা হাঁদায় নাকি আশায়? আরো জোর হন না। রাস্তা বন্ধ করে দি না খুলি দি? এমনি দাও না, রাস্তা খুলি কেন হইতে কি হইতে নি? হ্যাঁ এটার রাস্তা খুলি দিলে নাই চড়ে যাই লাগি না ভেজাকেন এ আসলে আমার মনে হতা না মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যদি মাথার থাকতো না দড়ি বেলাইতে শয়তান নহন, শয়তানের এসো কেঙ্গুরি বুঝে অনেক আল্লাহর রহমত শয়তান আল্লাহর রহমত অনেক শয়তান আর আলদি মাঝখান দে ঠিক আছে না? এবার আল্লাহ হদ দেওয়া বান্দা তুই তে রাস্তা খুলি দে ইতে আই এটা যদি অনার হয় আয় শয়তান হদ্দি তুই তার রাস্তা নকুলিস মনে মানিবেন না? এ নিতে জানে ইতে কেন বুঝে হতে নি ইতে অনরে দুই ভাবে জ্বালাই হয় ভাবে দুই ভাবে কেন গুগল দিয়ে মনে মনে আচ্ছা গোসা যাতে ওনারা গরম মনে মনে কিছু হতাই না ক্যাঙ্গুরি বুঝাতে মাই শয়তানে আর আরো দুই ভাবে হামলা করে আল্লাহর অপ্রিয় বানাই বেল্লাই একভাবে অলদি ভিতরে ভিতরে আরেকভাবে হন হত্যার নেই ও পরিচিত মঞ্চুরি দিয়ে এবার পরিচিত মঞ্চুরি দিয়ে কেন না হই আর বৈনজ্ঞ বরহা পরে ফর্দা করে দুনিয়া উল্টি যোগ্য এই ফর্দা না সারে বালামাইয়ে দেরি তা হাল তো বইনুর বিয়ে তো বেগুনে মেসিং হর বেগুনে মেসিং হর নফিনেন না মেসিং সারে নফিনেন না এবার আর বইনে অনর বইনে এই হদ্দে আমি বরহা ফিন্দু এবার শয়তানিতে কেন করে ফটাস হালতো বইনুর ডাহা দেশি একদিন পর্দা না করলে কি কিছু হয় নাকি তুই একদম বেশি করস আর বইনে মনে কর দিবে হালতো বইনে হর কিন্তু আর বইনে নু বুঝে হালতো বইন রুদ্ধি বরবরি এর মিস্টারি বিলিশে হাত দিয়েন বলে আয় হয়তো তো আনা মিলো তুই একদম বেশি করস তুই একদম গাইনিয়ে তুই আনএজুকেটেড ফানলার একদম ব্যাকডেটেড মানুষ সবাই কত সুন্দর সুন্দর করে 30,000 টাকা শাড়ি কিনবে যেটা সবাই সব তুই বোরকাটা পরলো কি এটা কি কেউ দেখবে নাকি 15,000 টাকার মেকআপ এটা কেউ দেখবে নাকি তুই এগুলো করে লাভ কি বোরকাই ফরি আসতে হট তো তো ঠিক না ফাঁদত ফরেন না জোর হন ফাঁদত ফরেন না বলে আয় অঙ্ক বুঝে দিল মানিলে মানুষ নমানি ননর ব্যাপার আর বইনা কল কেন খেয়াল করেন সন চাইলে হন হন করছি অনর জীবন থেকে না সন আল্লাহ রব্বি ইয়া বুড়ো একটু ফেলা করো না হদে না ইন হারাম করতেন না আর বইনা হদ তুমি তো দেখে একদম পুরো বাল মানুষ না সবাই করে না এক নায়িকারা করে যে দেখো না এই বয়সে একটু না করলে কি বুড়ো বয়সে করবা নাকি হতা তো ঠিক না এবার হদ দেয় গা বোরহা পড়িও না তুমি আসলে বোরহা কিন্তু কিলে মানা করে হত্যা নি উনুন সম্মান হার বেশি বেফর্দা নাকি ফর্দার ও যুবক বেগুলো বেফর্দা না ফর্দার এখন 11 জন মাই ঘর ভিতরে 10 জনে ফর্দা না করে একজনে যদি ফর্দা করে বেগুনি বে সুনাম গরিব তো না এই 10 জন তো ফাড়ি যাবে কই এই আল্লাহ হতা রাখা বন্ধ মিনতাম দুইউন আর বনে মনে করে যে সুখ দেখা গেলে করে তাহা আফসোস আজ তো মনে রাখবেন শয়তান হয় ভাবে হামলা করে শেষ ভালো যার সব ভালো তার আওয়াজিবে বড় করে দেন হয় ভাবে গলদি ভিতরে ভিতরে আর গলদি পরিচিত মানচুরে দিয়ে আয় হইদ ওনারা শোন না ইয়া এনে হনা হাম নাই হনা হাম আজি আয় জোর নামাজ এম পর্যন্ত নিয়ত মসজিদে তুমি মিলতে যাতে আজান আইব না মনে মনে নিয়ত পর্যন্ত আজান দিলে বাইরে যাই এবার মসজিদের আজান আসছি আল্লাহু আকবার হইন 10টা বাজে নিয়ত পর্যন্ত না মানে এন অজবানা ততক্ষণ ফোন আই উড়ে গেল নয় ভাল লাগবে ফোন আই উড়ে গেল কি রে মনে মনে হতো মরি যাতে দিব হন্ডরে হ্যাঁ কি ধরে ফোন কা ধর হত দোস্ত কেন আইসো না হন্ডা ইসলাম গাছতলা থাকে কেন আইসো না কিছু কেন হাই না তুই 11টা বাজে ফোন না তো যখন কা ধর
কি বন্ধু দিয়ে দেন, বন্ধুরও দিয়ে রে উইতে দিয়াই দে যেন অনে ইতার হতা নুনিল ইতার হতাও নি এর ইতার হতাও নুন আকি বুঝাত পারিন না হতা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার হন মেজাজ যাতে গরম হয় কিছু মনে থাকে না, মাতো না কেন জোর হন বজনা দাঁত ছাম্ম দুয়া ফালাই দিয়ে দিল ফালাইয়ের যাতে রক্ত যাতে দেখি তোর মাথাটা কইছে ফুলে যাইব আল্লাহর ভাই সামসিরু যাই লুকিয়ে লুকিতে কি এবার দেখুন ইতার তোয়ান না জোর হন হন ইয়াইন হদ্দিন ইতো জান্নাত তো নুন দিতে আরা গেল দে অত তুই গুজরান দেবিলে সুজো কোরআন স্টাডি করুন, শুধু অর্থের নাম কোরআন ন, কোরআনের বুঝিবেন আল্লাহ কি হই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ও আর বান্দা এই শয়তানে নিজেও জাহান্নামে যাবে তোরারও লই যাবে, তো ইতে তোরারে দুই ভাবে ফড়াইবো ভিতরে ভিতরে আর বন্ধু বান্ধব পরিচিত দিয়ে আজ এত অনারা যে হইব একদিন পর্দা না করিলে কি হবে, এগুলো একটু লাইফ মানে এনজয় করতে পারো অন হবেন যে ঠিক আছে হবেন তোমার কথা আমি রাখবো কিন্তু একটু সাদা কাগজ কানো কয় কি লিখবো, কয় তুমি লিখে দাও আমি সজ্ঞানে স্বইচ্ছায় আল্লাহকে সাক্ষী রেখে বলিতেছি যে 2023 সালের আজকের দিনের সমস্ত এই আমার নাম লেখ আমার সমস্ত গুনাহ আমি ওনার সমস্ত গুনাহ আমি নিজে নিয়ে নিলাম, তুই লেখ আর তোকে গুনা হম আছে না তোর গুণ লইতাম ইয়াকা বন্ধুত্ব দিয়ে গুই যেন মাথার তো এবার আমি আর বইন করলে একা হতা হয় অবৈন অনারা কেউ হদ দে আল্লাহ এবং রসুলের বিরোধী হাজ করি বেল্লাই তাহলে ইবে জিবে হয় আল্লাহ এবং রসুলের বিরোধী হতা হাজ ইবে জিয়ে নব কিবে তো অনর বন্ধু ইন্ন পারে একটা ভাবি সঞ্জীব অনর বন্ধু ইত্যারা না জীবন অনারা হতা আল্লাহর বিপক্ষে করি বলে নবীর বিপক্ষে ইবে অনর বন্ধু নত এটা দেখবে আমি নহর আজ এতন কেউ আইরে যদি হয় বোর হাক দিন না বললে কি হয় অনেক শুধু হবেন দে আইসস রে তুই এত মারে চিন্নি তোরে এটা হবো তো কি রে না না কিছু না তুই হ আর শয়তান তার পিছনে লাগে বেশি যে আল্লাহর পথে আগায় বেশি অবন মন ছোট না করছো ও ভাই মন ছোট না করছো তুই আল্লাহর পথে আসো দে শয়তান তোর পিছনে লাগিয়ে দে শয়তান হনানি ফেরাউনের পিছনে না লাগে হাত দিতে আগে তুমি ভিতরে কুদের জমে বা মাতো না এবার কেউ যদি ওনারা হয় তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন ইন্টারে পড়ি ক্লাস 9 এ পড়ি 10 এ পড়ি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে অনা হবেন না আমার তো নাই চি তুমি কেমন ছেলে তুমি কেমন মেয়ে একটা বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই চি তুমি তো আনোজে করে আইসি হন জোরা হন না হন আরো জোরা হন দোয়ানা বইয়ের একজন হদ ওটা তুই তো লেগরি ব্যবসা করলে 100 বছর কোটিপতি তুমি কিয়া অত তুই হালাল ভাবে করো তো 2 মাল 2 টাকা বছর বড় 2 মাল 10 টাকা বেশিবি তো এনা বেনিফিট কি লাভ হচ্ছে শুনে বড় নামাজ তো আরো জোরা হন সিনা ভাইও না দোয়া করছো বাজে রাস্তাতে নিতে আরাত কেন বলে তুমি একদিকে যাবো আর তো আল্লাহর রহমতের মিকে চাইতাম পরিবর্তন মাতো না দুনিয়া একদিকে চলে যাক আপন পর হয়ে যাক যে রব এবং নবী রাহমাতুল লিল আলামিন থেকে আপনাকে দূরে নেবে সে আর যাই হোক আপনার বন্ধু হতে পারে না আপন হতে পারে না বন্ধু তো সেইজন যে আপনাকে জান্নাতের দিকে গিয়ে নিয়ে যাবে বন্ধু তো সেইজন যে আপনাকে আল্লাহ এবং রাসূলের খুশির দিকে নিয়ে যাবে কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আর নামাজ ছাড়া যাবে আমি আপনাদেরকে যথেষ্ট সময় মন থেকে দিয়েছি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বিদায় নিচ্ছি 5 ওয়াক্ত নামাজ যতই কাজ থাকুক ফাঁকে ফাঁকে আর এটাকে মনে করবেন আমি আমার রবের দরবারে হাজিরা দিচ্ছি আপনারা সংসারের জন্য টাকা খরচ করেন না এটাও সওয়াব যদি আপনি এই নিয়ত করেন আমি আমার আল্লাহর বান্দা বান্দীদের জন্য করছি আমার মা বোন রান্না করে না আমরা প্রত্যেকদিন খাই ওনারা যদি বলে যে আমি আমার আল্লাহ এবং আল্লাহর বান্দাদের জন্য খাবার রান্না করছি এটা রান্নাও সওয়াব হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আপনারা সবাই আমাকে একটু মন থেকে বিদায় দিচ্ছেন তো ইনশাআল্লাহ যেহেতু আমাকে কুমিল্লার পথে যেতে হবে আমি অন্তর থেকে বিদায় নিচ্ছি না আমি আমার ভাইকে আমার সমস্ত কিছু অর্পণ করলাম আই লাভ ইউ মহিলাদের না গঙ্গা রব্দ ওয়াইতের বিয়ে কিছুদিন বাদ ইতের বিয়ে করে আচ্ছা একবার হন মারহাবা আর মা বইনক কলে ওই আজান হলে বলে রিকোয়েস্ট করছি এক লাইন দিননি তারপর ওনার কিন্তু বেগুন তাইবেন ইনশাআল্লাহ ঠিক আছে না মা গুলো ইতারা তো পুরো আয়োজন করছি বলে কমিটি হোক কমিটি আচ্ছা
ইতারা বলে কিছু তবুরুক বুঝি আল্লাহ যত তৌফিক দিয়ে দেরি না ফাইলে হন হালি হেন দোয়ানত বলবো এর বদনাম করিবেন নি তাহলে আজ একটা কথা বলেন তবুরুক ফাইলে আলহামদুলিল্লাহ উন্ননা তোমার উন্ননা না ফেরা তো হইতো না ভাই তোমার তোরা হবে দি তারা হইতো ফাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ আর বেগুনের বন্ধুর মতো জীবন যাপন করে তৌফিক দান করেন সে একবার বেগুনে মিলে আর আই লাভ ইউ হন আর কেন জোরে হন আর কেন জোরে I love you too. And না কোনো হজ্জা আছে না এতদিন উতিরে হইও দে আজ একটু যারা করা থাকবে মারও হবে দে ওমা ইকে জো আমি কে জো ঈদ মাইলে কর I love you শরম ধরে মাঙ্গে হবে I love you আমাদের ওমা তুই আর কি হলি দি এতদিন ভুল জায়গা থই দি আসল জায়গা ন হই আসল জায়গা থই দি আই তোমারও হই দিন আই আজ জান না তোর I love you হই দি ও মাতো না সে বিয়াটা হন আসাত তোলো বিয়াটা এসে আদম তোলো দে আতলো না এই বিয়াটা এসে তুই তোলা বিয়ে করতে দিতে এই বিয়াটা তোলা বিয়াটা জুনাত কানু তোলের তুই তুললি না বাপ এই বিয়াটা আছে আজকে যারা তুলিন না বার আল্লাহ তাআলার বিয়ে করে তুলিবে তৌফিক দান করো দেখো না এত মাদা আমিনুর ফেসারি বে বাজি দে আজি একটু যাই মাত্রা মা বিশ্বাস করি তবুরুক লইয়া যাবে আর বোন যদি গরত্তা হে মানে তোর বউ এরি আর বোন যদি গরত্তা হে হবে দে ওয়া টুনির মা চেতনা শূন্য নে যদি হয় কি দমা টুনির মা হদে আর এত আদর করে ডেকে দিব হ অন হবে দেখি আয় তোমার স্বামী এরি হবে তো বুড়ো বয়স তখন বিমূর্তি নে তো অন হবেন দেখি ষষ্ঠ নইল একখানে উড়ো না আজিয়ে বইয়ের একখানে রেস্টুরেন্টত বাদ খাই আর বইনে হবে তো ফলো ইউনে দুরাতে রেস্টুরেন্ট হন্ডে অত লনা রেস্টুরেন্ট আইয়া না বানাইম ফেলে দেখান লবে বিরিয়ানি রাইবে নিজে হাবাই দিবা বইনুরে হজ্জে বেকিন শেষ ভালোবাসা বাড়ি গি নবীর সুন্নাত আদায় হই সুবহানাল্লাহ আরো জোরে হনা সুবহানাল্লাহ ভাতটা খাবানোর পরে আর বইনুর মুখখান মুছে দিবে পানি হাবাই দিবে নবীর সুন্নাত সুবহানাল্লাহ নিজুতুন করতে শরম লাগবো নবীর সুন্নাত হিসেবে গরিত তারিবে না ভাই জোরে হনা গরিত তারিবেন ইনশাআল্লাহ আজিয়ে যাইয়ের যদি আর বন করতা হে যদি সাধনতা হে তাহলে ইনশাআল্লাহ গরিবে আর একবার হবে দে গিয়া মাথা তাত বলে দিয়ে হবে দে যে আল্লাহর বড় দয়া তোমার মতো বউ ভাই এই বই বাহালি এত না ওনার মাথা তুলি নড়াইল না আর হইল গলা সিবিয়ে হাম গরন না যায় একখানে মায়া দন আদর দন দেবেন দন আল্লাহ জান পর্যন্ত দিবে মা বাপ সারি চলে সিজন না আল্লাহ বাচ্চা জন্ম দিবে সময় মরি যাইব তো জানি এরা ওনার সংসারে বাতি জ্বালে বেলে বাচ্চা ফেরত লই দেন না বাবা একখান ফেরত মিতে সামান্য গফেও আউ দিলা আর ইকে বন্য বাড়ি 10 মাস ফেরত কি দেন ওনার ভয়বে শুধু অনলাই ইবা অনলাই বেগিন পারিব শুধু অনেকখানা মায়া দন মাথার মিতাব বলে দিবেন ফাইলে যাইন বিয়ে দুবো না বুঝছো আল্লাহ ইয়ারা সার্ভ করিব তৌফিক দাও এই চা আমি নিবে বড় বড় হই দেখুন আল্লাহ ইয়ারা বেগ গুণের মহব্বতের কবুল করুক আর কেন জোর হন না যারে মশায় কামড়ালে চিল্লান দিয়ে উঠে সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললেও তার কোনো খবর থাকে না এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে এমন প্রভাব পড়ে হাত কেটে যাচ্ছে রক্ত ঝরঝর পড়ছে তার কোনো অনুভূতি নাই তার কোনো কষ্ট নাই তার কোনো বেদনা নাই বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায় ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয় ভাবনা তো কল্পনার বাহিরে বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে তখন অবস্থা কেমন হবে সুবহানাল্লাহ মনে রাখবেন প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই কথা সত্য কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয় আল্লাহর প্রেম কথা সত্য প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই বলে বলেন না প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই আপনি যদি আপনার সেই পকেটে রাখা ফোনটাকে হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমন কথা বলেন না সানগ্লাস আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে প্রথমে কিন্তু ভালোবাসেন না প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে আপনি কাছে নিয়েছেন দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায় এটা সারা আর চলতে বলেন না চলতে সন্তান তো সন্তান যার সন্তানই হোক সন্তান তো সন্তান বাচ্চা তো বাচ্চা কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে বলেন না নিজের সন্তান যদি সারাদিন চিল্লা পাল্লা করে সহ্য করে নেই আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা পাল্লা করে 3-4টা লাগাই দেয়
এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নেই, কথা সত্য, কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয়। এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। সুবহানাল্লাহ। ওই প্রেমটাই সব প্রেম। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, আসুন আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আমার অলরেডি কথা বলতে কষ্ট লাগা শুরু হয়ে যাচ্ছে, জানি না কতটুকু এগোতে পারবো, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, যতদূর পারে আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। আজকে আমি করব 50%, আমার আল্লাহর বান্দা নবীর উম্মত যারা এখানে আছেন সবাই করবেন 50%। আমি 50, আপনারা 50। রাজি আছেন? কে কে হাত তোলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 50% করতে পারবেন ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। সবকিছু বানানে ওয়ালা আল্লাহ, আরেকটু জোরে, সবকিছু বানানে ওয়ালা আল্লাহ, সবকিছু দেনে ওয়ালা আল্লাহ, সবকিছু সাজানে ওয়ালা আল্লাহ, সবকিছু সিরিয়াল করনে ওয়ালা আল্লাহ। আদমকে পাঠালেন আল্লাহ, মুসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, ঈসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে আদমের সময় পাঠালেন, মুসা নবীকে মুসা নবীর সময় পাঠালেন, ঈসা নবীকে ঈসা নবীর সময় পাঠালেন। কাউকে আগে পাঠালেন, কাউকে পরে পাঠালেন, কারো সময় দুইজন একসাথে পাঠালেন, কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন। এই সেটিংটা করলেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আরেকটু জোরে, কোন আল্লাহ? যার সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যার ডিসিশনের মধ্যে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই। এই আল্লাহ ডিজাইন করে পাঠাচ্ছেন, কে আগে যাবে, কে পরে যাবে, কে মাঝখানে যাবে, কে কতদিন থাকবে, কে কি করবে, কে কি করবে না, সব ওনার ডিজাইন। আর ওনার ডিজাইনের একচুল বাইরে কেউ যাইতে পারবে না। এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন, এই কথায় কারো কোনো দ্বিমত? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের ভিতরে প্রথমে দুই জাত। আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইরা আপনারা একটু খেয়াল করবেন। মানুষের ভিতরে প্রথমত দুই জাত, একদল হচ্ছে আস্তিক, একদল হচ্ছে নাস্তিক। কেউ স্রষ্টা মানে না, তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি, আর যারা স্রষ্টায় বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি। এই মানব জাতির মধ্যে প্রথমত দুই দল। দুই দলের ভিতরে কোন দল শ্রেষ্ঠ? বলে যে আস্তিকে শ্রেষ্ঠ। আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে, তার মধ্যে কে? বলে যে ইসলাম ওয়ালা শ্রেষ্ঠ। আরো জোরে বলেন না। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, যুগে যুগে এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যাদেরকে পাঠিয়েছেন তিনিই তাদেরকে নবুয়ত দিয়েছেন, তিনিই তাদেরকে নবী বানিয়েছেন, তিনিই তাদেরকে রাসূল বানিয়েছেন, তিনিই তাদেরকে কিতাব দিয়েছেন, তিনিই তাদেরকে মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এবার মুসা নবী কে পাঠালেন? ভাইয়া একটু মনোযোগ দিবেন আল্লাহর ওয়াস্তে। মুসা নবীকে কে পাঠালেন? এবার মুসা নবীর ভিতরে যা যা আছে সব দিলেন কে? আল্লাহ। কি কি দিলেন? এক কথা বুঝেন, কি কি দিলেন? ওই সময়ের জন্য যা যা দরকার। এই সালের নাম কি? 2023 সাল আর 1971 সালের এনভায়রনমেন্ট এক ছিল না, পরিবেশ এক ছিল না, সমাজ এক ছিল না, মানুষ এক ছিল না। 71 সালের সিস্টেম আলাদা, 23 সালের সিস্টেম আলাদা। বলে বলে না 23 সালের সিস্টেম আলাদা। মুসা নবীর ভিতরে কি ছিল? বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল। কেন ছিল? কারণ মুসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা। সুতরাং সব জাননেওয়ালা, সব দেনেওয়ালা, ওই সময়ে মুসা নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য জিগে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করে পাঠিয়ে দিয়েছেন। যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি হালিম, যিনি আজিজ। আর একটু জোরে। অগণিত নাম, প্রত্যেকটা নাম আল্লাহ তাআলার এক একটা গুণাবলী পরিচয় বহন করে। আর একটু জোরে।
একটু মনোযোগ দিবেন। আগে একটা কথা বুঝে নিই, আমরা পৃথিবীর বুকে আমরা যারা কাজ করি প্রত্যেকটা কাজ গোছানো করাটাকে পছন্দ করি। যেমন আপনারা দেখেন স্টেজটা, কমিটি আপনাদের দোয়া নিয়ে সাজানোর অর্ডার দিয়েছেন, এটা যেমন সত্য, যিনি সাজাতে এসেছেন উনি ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন। জোরে বলেন না, ওনার বেস্টটা দেওয়ার পরে তারপর এখন এটা আপনার চোখে লাগতেছে। আর যদি বেস্টটা না থাকতো আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনি প্যান্ডেলের ডিজাইনটা দেখেন, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা বেস্ট দেওয়ার চেষ্টা থাকে কার? মানুষের। আর আমরা এটাও জানি মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে কখনো 100 হয় না। কথা বলতে হবে, কোন মানুষ 100 কমপ্লিট নয়, পরিপূর্ণ নয়। 100 একটু হলো 19-20 আছে। এখন এত সুন্দর একটা ডিজাইন, এত সুন্দর একটা আয়োজনের মধ্যে কেউ যদি আইসা যদি বলে যে ফুল একটা কম হয়েছে, আচ্ছা মেজাজিন কেন লাগে অবাধ তুই না দহ তো তুমি ফুলের মি কেটে চোখ গিয়ে। এটা হচ্ছে আমাদের মানুষের হ্যাবিট, অভ্যাস। আমরা ভালোটাকে না দেখলেও ওই একটুখানি 19-20 হইলে কথা বলতে হবে রে ভাই, আরেকটু জন্য বলেন ঠিক না? এটা হচ্ছে আমাদের অভ্যাস, কিন্তু মনে রাখতে হবে এটা মানুষের অভ্যাস নয়, এটা আমাদের অভ্যাস। আমরা আলাদা, মানুষ আলাদা। কারণ মানুষ হচ্ছে স্রষ্টার সৃষ্টিতে শ্রেষ্ঠ, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সেই সৃষ্টি যাকে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন ফেরেশতার চাইতেও দামি আসনে বসাই দিয়েছেন। ওই সৃষ্টির নাম হচ্ছে মানুষ। এই সব নোংরামি কাজ আমাদের দ্বারা সম্ভব, মানুষের দ্বারা সম্ভব নয়। এবার আপনি বলবেন ভাইয়া তাহলে কি আমরা মানুষ নই? আমি বলবো যে না ভাই, আমরা এখন কমপ্লিট মানুষ হতে পারিনি। মানুষ হচ্ছে এমন যাকে দেখলে আপনার অন্তরটা ঘেমে যাবে, সবাই আপনার অন্তরে ভালোবাসা জেগে উঠবে, উনি হচ্ছেন মানুষ। দেখতে মন চাইলে আবু বকর সিদ্দিককে দেখুন, দেখতে মন চাইলে ফারুক আজমকে দেখুন, দেখতে মন চাইলে সাহাবায়ে কেরামকে দেখুন, আহলে বায়তকে দেখুন, আল্লাহর ওলিদেরকে দেখুন। ওনাদেরকে দেখলেই আপনি বলবেন যে হয় এটাই মানুষ। আমরা এখনো মানুষের কোয়ালিটি অর্জন করতে নবরি, কেউ আমরা পারিনি। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ দিবেন। দুনিয়াতে আসছি আমরা 2 দিন, একদিন শেষ, আর বাকি আছে কারো বদদোয়া নিয়ে কবরে যায় মেরে ভাই, কারো বদদোয়া নিয়ে কবরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আনলিগাল ভাবে কেউ আপনাকে বদদোয়া দিলে সেটা আপনার গণনা করারও দরকার নেই। আপনার বিবেক মন দিয়ে কারো বদদোয়া নিয়ে কবরে যাওয়ার দরকার নেই। যেহেতু 2 দিনের জন্য এসেছি আমরা যেন নিজে ভালো থেকে অন্যকে ভালো রেখে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার একটু মনোযোগ দিবেন। রহমান কে? আল্লাহ। বলেন রহমান কে? রহিম কে? গফফার কে? সত্তার কে? জব্বার কে? খালিক কে? মালিক কে? আজিজ কে? সত্তার কে? জুল জালাল ওয়াল ইকরাম কে? সবগুলো আল্লাহ, সবগুলা আল্লাহ। এই সমস্ত গুণ আল্লাহর ভিতরে মওজুদ। কার ভিতরে? আল্লাহ। আল্লাহর ভিতরে। এই পয়েন্ট একটু বুঝার চেষ্টা করেন। সমস্ত গুণ আল্লাহর ভিতরে মওজুদ, কিন্তু রহমানের ভিতরে রহিম নাই, রহিমের ভিতরে সত্তার নাই, সত্তারের ভিতরে গফফার নাই, গফফারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, সমস্ত কিছু ওই আল্লাহ নামের ভিতরে আছে। সেজন্য উলামায়ে কেরাম বলে যে ব্যক্তি আল্লাহ নামের জিকির করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় আল্লাহ তাআলার যতগুলো আসমাউল হোসনা গুণবাচক নাম আছে, প্রত্যেকটা নাম জিকির করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ নামটা জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। আরেকটু জোরে বলেন। এবার একবার মহব্বত নিয়ে বলেন আল্লাহ, ভালোবেসে বলেন একবার আল্লাহ। এবার ডাকলেন কাকে?
জোরে বলেন, ডাকলেন কাকে? এবার আল্লাহ পাক আপনাকে বলছেন, বান্দারে ফাজকুরুনি, তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। বাস, এই সাধারণ অর্থ আমাদের সবারই জানা, কিন্তু যেহেতু কালামটা আল্লাহর, সুবহানাল্লাহ, এখানে জ্ঞানের গভীরতা কতটুকু থাকতে পারে, প্রেমের বিশালতা কতটুকু থাকতে পারে, সেজন্য প্রায় সময় আমি অযোগ্য একটি কথা বলতে চাই, কোরআন হাদিস পড়ার জন্য জ্ঞানের দরকার, বুঝলাম, মানলাম, কিন্তু তার চাইতে বেশি দরকার প্রেমময় একটা সুন্দর মনের দরকার। কারণ ইসলামকে বোঝার জন্য জ্ঞানের চাইতে যে জিনিসটা সবচাইতে বড় ডিমান্ড করে সেটা হচ্ছে সুন্দর একটা পরিষ্কার মন। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সাধারণ অর্থ যখন একই আয়াতটা আল্লাহ ওয়ালাদের ছায়াতলে আমরা তাফসীর শুনতে পাই, তখন অর্থ খুঁজে পাই রব্বে কারীম বলে, হে আমার বান্দা ফাজকুরুনি, তুমি আমাকে স্মরণ করতে দেরি হবে, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তোমার আমাকে ডাকতে দেরি হবে, সে ডাকে সাড়া দিতে আমি আল্লাহর দেরি হবে না। আরেকজন বলে ফাজকুরুনি আযকুরুকুম, রব বলছে, হে আমার বান্দা তুমি আমি আল্লাহর অল্প নিয়ামত পেয়ে আমাকে স্মরণ করো, হাসরের ময়দানে আমি তোমাকে নিয়ামতে ভরপুর করে দিয়ে স্মরণ করব। ফাজকুরুনি, হে আমার বান্দা তুমি গুনাহ করে আমি রবকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে স্মরণ করব। আরেকটু জোরে বলেন না, ফাজকুরুনি, বিপদে পড়ে হে আমার বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি করে দিয়ে আমি তোমাকে স্মরণ করব। আরেকটু জোরে, ফাজকুরুনি, রিজিকের কমতিতে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি স্মরণ করে তোমার রিজিককে বর্ধিত করে দেব। বান্দারে তোমার সাথে আমার কানেকশন হচ্ছে বহু দূরের কোনো কিছুই নয়, আমি একদম তোমার শাহিরগের নিকটে আছি বান্দা, আমি তোমার শাহিরগের নিকটে আছি। ও বান্দা তুমি শুধু দিলটা দিয়ে অনুভব করো আমি রব তোমার কাছে আছি। যেই দিন তুমি আমি রবকে খুশি করে ফেলতে পারবা, দুনিয়া তোমার খোঁজা লাগবে না, দুনিয়া তোমাকে খুঁজতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।